নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একদম রাজকীয় স্বাদের ডিমের একটা প্রিপারেশন শেয়ার করব। আমার আজকের রেসিপি শাহি এগ কোরমা বা শাহি ডিমের কোরমা। তো চলো দেরি না করে চটপট শুরু করে দিই আমার আজকের রেসিপি। তো এটা বানানোর জন্য প্রথমেই কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ তোমরা, এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার এটা হাই ফ্লেমে আমি এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। সমস্ত পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আর ডিমটা এরকম সমানেই একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর সমস্ত দিকগুলো এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভাজা হয়। সমস্ত ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম গোলাপি রং ধরে যাবে তখন এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। আমি এগুলো গ্রেট করে নিয়ে তারপর দিয়েছি। তো তোমরা চাইলে এটা আদা বাটা এবং রসুন বাটাও ব্যবহার করতে পারো। তো এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার আগে দইটা সামান্য ফেটিয়ে নিতে হবে। এবার কড়ার মধ্যে দইটা আমি যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে নিতে হবে। এবার এটা আমি কষে নেব। এদিকে একটা মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম আর চারমগজ। এই দুটো নিয়ে এটা প্রথমে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা। এটা নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এই সমস্তটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো দইটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এর মধ্যে খুব সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো দেওয়ার পর এটা এবার লো ফ্লেমে এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। আর এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু যাতে কালার হয় সেই জন্য দিয়েছি। তো তোমরা যদি এটা সম্পূর্ণ সাদা করতে চাও সেক্ষেত্রে এগুলো তোমরা স্কিপ করে যেতে পারো। তো এখানে দেখো আমার সমস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু কিশমিশের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা আমি একেবারে দিয়ে দেব না, অল্প করে দেব। তারপর প্রথমে মিশিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরও একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। যখন এই গ্রেভিটা ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আরও মিনিট দুয়েক মতো এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি। এইগুলো দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে তারপর এতে মিশিয়ে দিলাম। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব আমি মিনিট 5 মতো। মিনিট 5 পর এবার এটা একটা সার্ভিং বোলের মধ্যে আমি তুলে নিলাম। তো যে কোনো রকমের রুটি পরোটার সাথে সাথে ভাতের সাথেও এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তোমরা যখনই সার্ভ করবে প্রত্যেকটা বাটির মধ্যে এটা নেওয়ার পর এরকম ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে তারপর এটা সার্ভ করবে। তো দেখো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাহি এগ কোরমা।
আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।